হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রন্ধনে বন্ধন। আমি রিয়া। আজকে আপনাদের জন্য নিয়ে এলাম একটা স্যুপের রেসিপি, টমেটো হট অ্যান্ড সুইট অ্যান্ড সাওয়ার একটা স্যুপ। দুর্দান্ত খেতে লাগে। এই বিশেষ করে শীতের দিনে সন্ধেবেলায় বা সকালবেলায় এরকম একবারই স্যুপ হলে কিন্তু দারুণ লাগে মনটা। তো আমি কিভাবে এই রেসিপিটাকে বানাচ্ছি, একেবারে পুরো রেস্টুরেন্ট স্টাইলে বাড়িতেই এটা বানিয়ে নিতে পারবেন। তো তার জন্য এটা ভিডিওটাকে একটু শেষ পর্যন্ত দেখতে হবে। ভালো লাগলে অবশ্যই ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করে দেবেন, আর অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটাকে হিট করে দেবেন, অল অপশানটা অন করে দেবেন। তো এখানে আমি এই স্যুপটা করার জন্য আমার এরকম লাল লাল পাকা দেখে একটু বড় সাইজের টমেটো নিয়ে নিয়েছি। তো শীতকালে টমেটো কিন্তু এমনিতেই খুব ফ্রেশ থাকে, সেই টমেটোটাই ইউজ করার চেষ্টা করবেন। তো এখানে এই বোঁটাগুলো ফেলে দিচ্ছি। এবার এই টমেটোটাকে আমি কুচি করে একেবারে মিহি কুচি করে নিচ্ছি। টমেটোটা যতটা পাকা হবে ততটাই কিন্তু ভালো হবে, তাই জন্য লাল লাল দেখেই নেবেন। আর টমেটোটাকে পেস্ট করবেন না, এইভাবে কুচি করে করবেন। এবার কড়াইয়ের মধ্যে হোয়াইট অয়েল আর 1 চামচ বাটার দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে বাটার দিয়ে পুরোটাও করতে পারেন। আমার এই দুরকম ফ্লেভারটা খেতে ভালো লাগে, তার জন্য আমি এইভাবেই বানাই। এরপর 1 চামচ মিহি করে কোচানো আদা আর 1 চামচ মিহি করে কোচানো রসুন এটা এর মধ্যে দিয়ে দিলাম, এতে দারুণ খেতে লাগে। এবার এই কুচিয়ে রাখা টমেটোগুলো এর মধ্যে দিয়ে টমেটোটাকে খানিকক্ষণ একটু নরম হওয়া অবধি অপেক্ষা করতে হবে। দেখুন খুব ভালোভাবে এবারে নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। 1 চামচ কালো গোলমরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি, এতে ফ্লেভারটা খুব সুন্দর হয়। স্যুপের মধ্যে বেশ ঝাল ঝাল একটা ভালো লাগে খেতে। তারপর দিয়ে দিচ্ছি চিনি। এখানে 1 চামচ চিনি দিলাম, 1 টেবিল স্পুন। এবার একটু কালার হওয়ার জন্য কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি, এটা 1 চামচের মতো। আর দিয়ে দিচ্ছি টমেটো কেচাপ, আপনারা টমেটো সসও ইউজ করতে পারেন। এভাবে একটু নাড়তে চাড়তে এটা নরম হয়ে যাবে টমেটোগুলো। তারপরে অল্প পরিমাণে একটু জল দিয়ে দেব, খুব বেশি দেব না। এখানে 2 কাপের মতন আমি জল দিয়ে দিচ্ছি। এবার খানিকক্ষণ ফোটাতে হবে, 5 থেকে 6 মিনিটের মতন সময় নিয়ে। তারপর আমি ফ্লেমটাকে অফ করে দেব। এবার একটা বাটির মধ্যে একটা স্ট্রেনার বসিয়ে দিয়েছি। তারপরে এই স্যুপটা আমি যেহেতু গোটাটা এইভাবে বানাচ্ছি, তার জন্য এখানে ছেঁকে নিতে হবে। তো এই হাতাটার পেছন দিকটা দিয়ে খুব ভালোভাবে চেপে চেপে এর যে পাল্পটা আছে সেটা পুরোটাই বার করে নেবেন। তাতে কিন্তু কিছু ফেলা যাবে না, যেটা ফেলা যাবে সেটা খাওয়ারও নয়। ছিলকা আর বীজটা শুধুমাত্র এভাবে কিন্তু রয়ে যাবে। দেখুন কতটা ছিলকা আর বীজটা বেরিয়ে গেল, এটা ফেলে দিতে হবে। এবার আবার এই কড়াইটাতে খুব ভালো করে এইটাকে একটু ফুটতে দিতে হবে। ঢেলে নিচ্ছি স্যুপটা। এবার আরও কিছুক্ষণ 5 থেকে 6 মিনিটের মতন সময় নিয়ে এটাকে ফোটাতে হবে। তো এর থিকনেসটাকে আরেকটু গাঢ় করার জন্য আমি এখানে কর্নফ্লাওয়ার ইউজ করেছি 2 চামচের মতন। কর্নফ্লাওয়ারটা এতে আস্তে আস্তে দিয়ে দিলাম। প্রথমে 1 চামচের মতন দিলাম, তারপরে আবার একটুখানি ঢেলে দিচ্ছি। এইভাবে এটা ফোটাতে ফোটাতে খুব ভালো একটা ঘনত্ব চলে আসবে। দেখুন কনসিস্টেন্সিটা খুব ভালো হয়েছে। তো এইভাবে তৈরি হয়ে গেল গরম গরম হট অ্যান্ড সুইট অ্যান্ড সাওয়ার টমেটো স্যুপ রেসিপি। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। ধন্যবাদ।